নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব চিকেন দম বিরিয়ানি। তাই এখানে বাসমতি চাল ভিজিয়ে নিয়েছি। এখানে 2 কিলো চাল নিয়েছি। এদিকে জল বসিয়ে দিয়েছি, জলটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার এলাচ, শাহি এলাচ, আর দিয়ে দিয়েছি গোলমরিচ, দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার কারণে ভাতটা ঝরঝরা থাকবে, ভেঙে যাবে না। এবার দিয়ে দিব বাসমতি চাল। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে মাংস নিয়েছি। এবার মাংসটা মেখে নিব। দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব জিরে ধনে বাটা, দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব ধনে গুঁড়ো, আর দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল করব তাই বেশি করে লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিব তেল। এবার সব কিছু ভালো করে মেখে নিব। ঘরে যে মশলা ছিল সেই মশলা দিয়ে রান্না করছি। এদিকে ভাতটা হয়ে গেছে 80% মতো। এবার নামিয়ে নিব। এদিকে আলুগুলো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটু ভেজে নিব। তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো সেদ্ধ করে নেবে, তাহলে নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। না হলে শক্ত শক্ত থাকে আর খাওয়া যায় না। এবার দিয়ে দিব বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দিব তেল, দিয়ে দিব এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো ভেজে নিব। দিয়ে দিয়েছি অল্প করে নুন, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব।
দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো, তাহলে কালারটা সুন্দর আসবে। ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 প্যাকেট বিরিয়ানির মশলা। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখানে কোনো জল ব্যবহার করতে হবে না, কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি অল্প করে চিনি, তাহলে খেতে ভালো লাগবে বিরিয়ানিটা। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে একটা বড় হাঁড়ি নিয়েছি আর ভাতগুলো তো ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব প্রথমে মাংস, এবারে দিয়ে দিব ভাত, আবার দিয়ে দিব চিকেন। আলুগুলো দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিব ভাত, আবার দিয়ে দিচ্ছি চিকেন। আলুগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। এবার দিয়ে দিব আবার ভাত, এরকম করে দিবে, তাহলে সব কিছুই সুন্দর মতো হয়ে যাবে। এবার দিয়ে দিব উপর থেকে ছড়িয়ে বেরেস্তা। দিয়ে দিব বিরিয়ানির মশলাটা। এখানে আমি 2 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছি, প্রথমে দিয়েছি কষানোর সময়। এবার দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দিলে ঘ্রাণটা সুন্দর আসবে। আর দিয়ে দিব গুঁড়ো দুধ গুলে নিয়েছি। এবার দিয়ে দিব 1 চামচ গোলাপ জল। এবার একটা ঢাকনা দিয়ে পুরো সিল করে দিব। এবার দমে রেখে দিব 10 মিনিটের জন্য। বিরিয়ানিটা হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা ঝরঝরে।